আমি যখন দেখলাম তখন আমার কান্না পাচ্ছিলো। আমি তোমাদেরকে কি বলবো, আর কান্নাটা কেন পাচ্ছিলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তবে জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রেসা শর্টস। তো বেরিয়ে পড়লাম হচ্ছে কাজের উদ্দেশ্যে, রামপুরহাট পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়ে এখানে লোকেশনে লজটা ঠিক নাম মনে পড়ছে, সোনার তরী না কি একটা ছিল। তো এখানে দুই বোনে ওয়েট করছি ব্রাইড আসতে লেট করছে, জানোই তো অনেক রিচুয়ালস থাকে। এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আরে এই যে আইশ্যাডো প্যালেট বার করার পর দেখি আমার আয়নাটা ভেঙে গেছে। এটাই হচ্ছে আমি দেখি আমার কান্না পাচ্ছিলো, বাট আমার এইদিকে কাজ ছিল, আমি কি করব। ওই মুহূর্তে আমি কিছু করতে পারিনি। আর কিছু দিন ধরে আমার সঙ্গে এটা হচ্ছিলো, আমার মেকআপ প্রোডাক্ট কিছু না কিছু ভাঙতেই থাকছিলো। তারপর আর একটা ঘটনা কী হয়েছিল জানো, মানে এই কাজ শেষ করার পর বাড়ি যাচ্ছিলাম, সেদিন তো একবার টোটো থেকে ব্যাগটাই লাগেজটাই পড়ে গেছিলো। কিন্তু এটা আগের ঘটনা, আগে আয়নাটা ভেঙে গেছে, তারপরে তো আরও অনেক কিছু ভেঙেছিল। তো যাই হোক, কিছু করার নেই। একটা মেকআপ আর্টিস্টের কাছে এই প্রোডাক্ট ভেঙে যাওয়া কতটা কষ্টকর শুধুমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে। এদিকে কলকার ডান হয়ে গেছে, হেয়ারটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছি, তার কারণ আমাকে ব্রাইড অনেক মানে জলদি করছে, যে একটু তাড়া দিচ্ছে যে জলদি করো, অনেক লেট হয়ে যাচ্ছে। এদিকে মানে বরযাত্রীও আসতে লেগেছিলো। তো আমি এদিকে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দেখতেই পারছো ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তারপরে ওদের বাড়ি থেকে আমাকে টিফিন দিয়েছিল দুই বোনকে, বাট আমরা খাওয়ার সময়ই হয়নি, তাই বাড়ি এসে একটু দেখালাম তোমাদেরকে কেমন লাগলো, কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। বাই।